আমার কিচ্ছু চাই না কৃষ্ণ। আমার পুত্র তো আমার সম্মুখে। পুত্র যতই কাছে থাকুক না কেন, নিজের কর্তব্যের থেকে দূরে পালাতে পারবে না মাতা। আমি চাই যে আমার মাতার কাছে সেই শক্তি থাকুক যে উনি যখন চাইবেন, যেখানে চাইবেন, যেমন খুশি আদেশ আমাকে করতে পারবেন। অনেক হয়েছে, আমার কিচ্ছু চাই না। হ্যাঁ, তবে কিছু ইচ্ছে হলে আমি নিশ্চয়ই তোমার কাছে চাইব। এবার অনুমতি দিন মাতা। এ কি বললে কৃষ্ণ? কোনো মা চাইবেন না তার পুত্র তার আগে এই পৃথিবী ত্যাগ করুক। যদি মা দেবকী কৃষ্ণলীলা সমাপ্ত হওয়ার আগে নিজের মৃত্যু কামনা করেন বা এমন কিছু যা অসম্ভব, কৃষ্ণ অবশ্যই এটি মহামায়ারই সংকেত। আমাকে এই বনে যেতে হবে, তবেই আমি পরবর্তী তথ্য লাভ করতে পারবো। কি হলো রাধা? আজ কৃষ্ণের পদসেবা করছো কেন? সেবা করতে ইচ্ছে হলো তাই করছি। আজ হঠাৎ করে এই আবেগ মনে কেন জাগ্রত হলো? কারণ সব সময় প্রেমের আবেগ দিয়ে ভেবেছি কৃষ্ণ। তোমার উত্তর দায়িত্বের ব্যাপারে কখনো ভাবিনি। কেমন ভাবে নিজের পালিকা মাতা যশোদার প্রতি প্রত্যেক কর্তব্য পূরণ করেছো তুমি, আর জন্মদাত্রী মাতা দেবকীকেও অবহেলা করলে না। ওনাকে কত বড় প্রতিশ্রুতি দিলে কৃষ্ণ, আর তোমার জীবন সব সময় অন্যের তরে যাপন করেছো, কখনো নিজের ব্যাপারে ভাবোইনি। আর আমিও ভেবে দেখলাম না যে কত ক্লান্ত হয়ে পড়ো তুমি। কিসের ক্লান্তি রাধা? এটা তো শুধু আমার কর্তব্য মাত্র। যদি আমার জীবন এই সংসারের হয়ে থাকে, তাহলে রাধা তো আছে আমার সাথে। রাধার জীবনই তো হলাম আমি, আর সেই জন্য আমি হলাম সৌভাগ্যশালী। আর রইল কথা ক্লান্তির, কৃষ্ণের দুষ্টুমি সামলাতে সামলাতে তুমিও নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়ো। এসো। না, কেন আমাকে পাপের ভাগীদার বানাতে চাইছো? আচ্ছা, যদি তুমি আমার পায়ে হাত দাও তাহলে সেটা পাপ নয়, আর আমি তোমার পায়ে হাত দিলে সেটা পাপ কেন? যদি তাই হয়ে থাকে তাহলে আজকের পর তুমি কখনো আমার সেবা করবে না। না কৃষ্ণ, তুমি খুব ভালো করে জানো রাধা তোমাকে নিজের পা কখনো ছুতে দেবে না। না, যদি তাই হয় তাহলে আমি তোমার সেবা নেব না। আচ্ছা, আমি তো সেবা করবই, দেখে নিও। সেবা তো আমি তোমার করবই রাধা। সংসারের কাছে উদাহরণ প্রস্তুত করতে হবে যে পুরুষ হোক বা নারী, যখন সেবার কথা হবে তখন তার অধিকারী দুজনেই। কত সৌভাগ্যশালী আমি, আমার কাছে কৃষ্ণ আছে। সৌভাগ্যশালী তো আমি যে আমার কাছে রাধা আছে। কৃষ্ণ, তুমি মাতা দেবকীকে এমন প্রতিশ্রুতি কেন দিলে? উনি তো তোমার মা, তুমি ওনাকে কখনো না বলতে পারবে না।
কেন, কি হয়েছে? উনি তো যা খুশি চাইতে পারেন, নিজের মৃত্যু। উনি সংসার থেকে আগে যেতে চাইবেন। মৃত্যুর ভয় মাতার সব থেকে বড় সুখ তো আমি কেড়ে নিতে পারবো না রাধা। কৃষ্ণ, যদি উনি বলেন যে আমার সাথে গোলকে ফিরে যেতে, তখন তখন কি করবে তুমি? কারণ এক মা হওয়ার দরুন তোমার সমাপ্তি উনি কখনো দেখতে পারবেন না। কখনো এমন কিছু আমার মাতার সামনে বলার কথা ভুলেও ভেবো না রাধা। একজন মাতা এটা কখনোই মানতে পারবেন না যে তার সন্তান তার সামনেই প্রাণ ত্যাগ করবে। না রাধা, তুমি যাই করো না কেন এই চেষ্টা কখনোই করো না। আমার মাতার সম্মুখে আমার মৃত্যুর বিষয়ে কথা বলার চেষ্টা কখনোই করবে না। আমি তোমার কাছে এটা অনুরোধ করছি। আর যদি এমন না হয় তাহলে আমার একটা অন্য রূপ তুমি দেখবে রাধা। রাধা, আমার মাতার সম্মুখে আমার মৃত্যুর বিষয়ে কথা বলার চেষ্টা কখনোই করবে না। আমি তোমার কাছে এটা অনুরোধ করছি। আর যদি এমন না হয় তাহলে আমার একটা অন্য রূপ তুমি দেখবে রাধা। আমি কি করি মহাদেব? আমি কোনোভাবেই কৃষ্ণের মৃত্যু দেখতে পারবো না। আমি বুঝতে পারছি যে ও যা কিছু বলেছে মা দেবকীর ব্যাপারে ভেবে বলেছে, কিন্তু আমি কেন কৃষ্ণের ব্যাপারে ভাববো না? আমিও তো কৃষ্ণকে ভালোবাসি বলুন। কর্মের কথা বলে কৃষ্ণ আমার হাত বেঁধে দিয়েছে। যদি আমি দেবকী মায়ের সাথে কথা বললে কৃষ্ণের খারাপ লাগে, তাহলে সেই সময় যেন না আসে যখন আমায় মায়ের সাথে কথা বলতে হবে। আমার অনুরোধ স্বীকার করুন মহাদেব, আমার সহায় হন। ব্রহ্মাণ্ডের অনেক স্থানে ঘুরলাম, কিন্তু এখানের মতো নেতিবাচক আর রহস্যময় পরিবেশ এর আগে আমি আর কোথাও দেখিনি। এই ঘন বন আমার কাজের পক্ষে সর্বশ্রেষ্ঠ। এই স্থানে সেই সব নেতিবাচক শক্তি আছে যা কৃষ্ণকে তার পতনে নিয়ে যেতে সক্ষম।